আমের সিজনে এই পিঠাটা তৈরি করে খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই পিঠাটা এতই মজা হয় যে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। রেসিপিটি তৈরি করতে আম তো অবশ্যই লাগবে, যার জন্য আমি পাকা 2টা আম নিয়েছি। আম দুটোকে আমি হাত দিয়ে ছিলে নেব। আপনারা চাইলে পিলারের সাহায্যে ছিলে নিতে পারেন। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, প্রথমে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আম দুটো আমার ছিলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে টুকরো করে নিয়েছি। আমগুলো এমনিতেই অনেক মিষ্টি, যার জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি। গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ গরুর দুধ দিয়ে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে সুজিটা সুন্দর মতো ভিজে নরম হয়ে যায়। আমি একটা গ্লাস আর 2টা বাটি নিয়েছি। গ্লাসের মধ্যে তৈরি করলে পিঠাটা সুন্দর হয়। তো যাই হোক, আমি এখানে একটা গ্লাস আর 2টা বাটি নিয়েছি। এগুলোর ভিতরে ভালোভাবে একটু ঘি লাগিয়ে নেব, যাতে করে পিঠাটা বেক করার পর সুন্দরভাবে উঠে আসে। ঘিটা লাগিয়ে নেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে পিঠাটার মধ্যে। আম ও সুজির মিশ্রণটাকে আমি ওইদিকে ব্লেন্ড করে নিচ্ছি। এই বাটিগুলোর নিচে আপনারা ঘিয়ের বদলে চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন। এবার আমি আম ও সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব ব্যাটারের মধ্যে। বেকিং পাউডারটাকে অবশ্যই ব্লেন্ড করার পরে দিতে হবে, তা না হলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিয়ে গ্লাস ও বাটি 2টার মধ্যে হাফ হাফ করে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না, তাহলে আবার ফুলে পড়ে যাবে। রাইস কুকারের হাঁড়িটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডারের মাঝখানে গ্লাসটা দিয়েছি আর বাটি 2টাকে দুপাশে দিয়েছি। স্ট্যান্ডারটা দেওয়ার কারণে বাটিটার ভেসে উঠবে না। দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রাইস কুকারের ভিতরে বসিয়ে দেব। ঢাকনার যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে একটা লবঙ্গর সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি, যাতে বাতাসটা বের হতে না পারে। আমি তো রাইস কুকারে বেক করে নিয়েছি, আপনারা চাইলে ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। এই যে আমার পিঠাটা কতটা সুন্দরভাবে হয়েছে। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার বাটি এবং গ্লাসের ভিতর থেকে বের করে নিব। একটা ছুরির সাহায্যে গ্লাসটার চতুর্দিক দিয়ে ভিতর দিয়ে আস্তে আস্তে ছুরিটা ঢুকিয়ে আলাদা করে নিচ্ছি, যাতে সহজে উঠে আসে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে বের হয়ে আসছে। খুবই সুন্দর সফট জালিদার হয়েছে। তালের পিঠা তৈরি করলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে, এরকমভাবে এই পিঠাটা থেকেও আমের সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি ছুরির সাহায্যে পিঠাটাকে কেটে নিচ্ছি। আমার পাকা আমের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন, ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। পিঠাটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, অসংখ্য জালিদার, একদম সফট, খেতেও হয়েছিল সেই রকম স্বাদ। পাকা আমের সিজন থাকতে থাকতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, মজা করে খাবে। এভাবে একবার পিঠা বানিয়ে নিলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন, ফ্যামিলির সবাই বিকালে নাস্তার মধ্যেও খেতে পারবেন। আমার পাকা আমের এই পিঠার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।